সম্প্রতি সিএসসির এক মহিলা কর্মচারী তারাতলা অফিস থেকে শ্যামবাজার অফিসে ট্রান্সফার হওয়ার পর থেকে তাকে জয়েন করতে না দেওয়ার অভিযোগ সামনে আসে। সিএসসির থ্রেড কালচারের খবর প্রকাশ্যে আসতেই মুখ খুলছেন একের পর এক সিএসসির অন্যান্য কর্মচারীরা। এবার সিএসসির দীর্ঘদিন ধরে চলা এই থ্রেড কালচারের অভিযোগ তুলে সরব হলেন সিএসসির অন্যতম ইউনিয়ন সিএসসি पावर স্থায়ী কর্মচারী সংঘের সদস্যরাও। अमर बहादुर सिंह सीएससी एम्प्लॉई हैं। विक्टोरिया हाउस में 22-23 साल नौकरी करने के बाद जो है कोई मतलब मेरा कोई बैड प्रचार मेरा ऊपर नहीं था। उसके बाद ज़बरदस्ती हमको परचेज सेक्शन में ट्रांसफ़र किया गया। फिर वहाँ से हमको जो है 1 साल के बाद फिर जो है तारातला ट्रांसफ़र कर गया। तारातला ट्रांसफ़र किया गया। उसके बाद वहाँ बहुत अत्याचार हुआ हमारे साथ। और रोज़ सुबह हम जा रहे हैं, मेरा ड्यूटी कहाँ है हमको पता ही नहीं है। मैं एक परमानेंट एम्प्लॉय हूँ सीएससी का। उसके बाद हमको खुद नहीं मालूम है कि मेरा ऑफिस तारातला है, लेकिन कौन सेक्शन में हमको काम करना है। डेली आज इधर काम करो, कल उधर करो, परसों उधर करो। ऐसा करते करते फिर 1-1.5-2 साल हम वहाँ रहे। जो हमारे जॉब में नहीं मतलब जॉब चेंज कर दिया हमारा। तब तक 26-27 साल नौकरी हो गया। उसके बाद हमको जो है सेंट्रल स्टोर भेज दिया गया, जहाँ कि वो मेरे जॉब के ख़िलाफ़ था। वो हम रीजनल में काम करते थे, वहाँ जाके सेंट्रल स्टोर में यार्ड में दे दिया। ऐसा बहुत लोग मतलब हज़ारों लोग सीएससी में ऐसे हैं कि जो इस दुष्प्रचार के चक्कर में मतलब कुछ बोल नहीं पा रहे हैं। और जब जोर जबरदस्त रोज़ ट्रांसफर, जिसका घर इधर है मतलब पूरब है उसका पश्चिम, जिसका पश्चिम है उसका उत्तर, ऐसे करके बहुत एम्प्लॉई को जो है डिस्टर्ब किया जा रहा है सीएससी के अंदर। और एक यूनियन है एसके यूनियन, जिसका बोलबाला क्या समझ लीजिए आप कि एक गुंडा राज टाइप में चल रहा है कि आप जाओगे जो बोलेंगे आपको वही करना है। या तो आप उनके यूनियन से बिलोंग करो या दूसरा यूनियन करोगे तो आपका ट्रांसफ़र होगा, आपके साथ अत्याचार होगा, डराया जाएगा, धमकाया जाएगा। हम भी जो है 2015-16 से पावर अस्थायी कर्मचारी संघ सीएससी पावर अस्थायी कर्मचारी संघ में जब से जुड़े हैं तब से जो है ये मेरे साथ होते आया है। उसके बाद 3-4 ट्रांसफ़र तो रियल ट्रांसफ़र हुआ। उसके बाद डिपार्टमेंटल ट्रांसफ़र हर दिन आपको पता ही नहीं है कि आप कौन सा डिपार्टमेंट है, कहाँ आपको जॉब करना है। यही मेरा बोलना है। नमस्कार। सीएससी थ्रेड কালচার বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম যে প্রচারটা করছেন তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে থ্রেড কালচারটা যে 23শে সেপ্টেম্বর বিভিন্ন মিডিয়া দেখালেন, ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া 24 তারিখে দেখালেন, এয়ার করলেন। এই থ্রেড কালচারের সূত্রপাত কিন্তু 2016 সালে। 2016 সালে সিএসসিতে ওয়ান ট্রেড ওয়ান ইউনিয়ন এই প্রিন্সিপালের ওপর বেস করে যখন মান্যতা ইলেকশন হয়, সেই ইলেকশানে তৃণমূল সমর্থিত এবং স্বীকৃত যে ট্রেড ইউনিয়ন দলটি সিএসসিতে ছিল, তারা বিরোধী ইউনিয়নের কোনো লোককে ভোট দিতে দেয়নি, কোনো শ্রমিক কর্মচারীকে ভোট দিতে দেয়নি এবং সেই ট্র্যাডিশান সমানে চলছে। তারপরে 2016 অনওয়ার্ডস যে কটা মান্যতা ইলেকশন হয়েছে, প্রত্যেকটা মান্যতা ইলেকশানেই তৃণমূল সমর্থিত ট্রেড ইউনিয়ন দলটি সাধারণ শ্রমিক কর্মচারীদের ভোটাধিকার হরণ করে তাদের ভোট দিতে দেয়নি বিরুদ্ধ রাজনৈতিক দলগুলিকে। শুধু তাই না, যারা তাদের সমর্থক চাঁদা দিয়েছে, যারা তৃণমূল সমর্থিত ট্রেড ইউনিয়নটিকে, তাদেরও দেখিয়ে ভোট দিতে হয়েছে। এরকম একটা গণতন্ত্রকে কি বলবো, গণতন্ত্রের যে ম্যানিফেস্টেশন সেটাকে পুরো নষ্ট করে দিয়ে সিএসসিতে একটা অটোক্র্যাটিক রুল বা অটোক্র্যাটিক রেজিম সিএসসিতে চলছে। এবং তার শিকার খানিকটা আমিও, কারণ আমার সিএসসিতে একটা প্র্যাকটিস নর্মস আছে যে তার প্রত্যেকটা এমপ্লয়িকেই তার কর্মক্ষেত্রের তার যা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তার নিয়ারেস্ট যে লোকেশান সিএসসির অফিস আছে, সে মেন্সি হোক কমার্শিয়ালি হোক, সেখানে তাকে করা হয়, পোস্টিং দেওয়া হয়। কিন্তু সেই নর্মসটাকে ফ্লাউট করে দীর্ঘ 7 থেকে 8 বছর এই সোল বার্গেনিং এজেন্ট তৃণমূল স্বীকৃত যে দলটি, তাদের কথায় ম্যানেজমেন্টের একটা অংশ তাদের প্রচ্ছন্ন এবং প্রত্যক্ষ মদতে
তাদের কথায় ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী যারা শ্রমিক কর্মচারী তাদের নির্বিচারে দূর দূরান্তে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং এটাও এক ধরনের থ্রেড কালচারেরই অন্য ফরম্যাট। সেটা বিগত দিনে আমরা সবাই তার শিকার, ভিকটিম অফ দ্য থ্রেড কালচার। এই থ্রেড কালচারটা 23শে সেপ্টেম্বর থেকে সম্মানীয় গণমাধ্যম যারা দেখাচ্ছেন সেটা একটা টিপ অফ দ্য আইসবার্গ এবং এই থ্রেড কালচারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আরেকটা কালচারও আছে সিএসসিতে, সেটা হচ্ছে থেফট কালচার অর্থাৎ চৌর্যতন্ত্র। এই চৌর্যতন্ত্রের যারা ধারক এবং বাহক তারাই কিন্তু থেফট কালচারের সৃষ্টিকর্তা এবং এই থেফট কালচার এবং থেফট কালচার এই দুটোই প্যারালালি একসাথেই চলছে এবং এই থেফট কালচার এবং থ্রেড কালচারকে ম্যানেজমেন্টেরও একটা অংশ ডাইরেক্টলি এবং অ্যাক্টিভলি তারা প্রমোট করেন এবং তারা ইন্ডালজ করেন এবং তাদের মদতেই আজকে এই সোল বার্গেনিং এজেন্ট তৃণমূল স্বীকৃত ট্রেড ইউনিয়নটির এত বাড়বাড়ন্ত এবং সাধারণ শ্রমিক কর্মচারীদের ওপরে এত অত্যাচার। তারা বলছেন বিভিন্ন মাধ্যমে যে 2006 সালে সিআইটিইউ ট্রেড ইউনিয়ন 2300 লোককে ভিআরএস করেছিল। তো এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই, 2018 যে ওয়েজ রিভিশন সিএসসিতে করেছিল বর্তমান ট্রেড ইউনিয়ন, তারা কি করলো, নতুন যারা চাকরিতে ঢুকছেন, সে আমাদের মজদুর ভাই হন বা ক্লারিক্যাল ক্যাডারই হন, তাদের বেসিক এক ধাক্কায় 5432 টাকা করে কমিয়ে দেওয়া হলো। তাহলে এটা তো, এবং তাদের ভবিষ্যৎ চাকরির প্যাটার্ন কী হবে, ভবিষ্যৎ চাকরি জীবনে তাদের কোথায় গিয়ে দাঁড়াবেন তারা, সে সম্বন্ধে কোনো স্পষ্ট দিশা 2018 ওয়েজ ডিভিশনে লেখা নেই। তাহলে এটাও কি একটা অন্য ধরনের ভিআরএস স্কিমের অন্য ফর্মের ম্যানিফেস্টেশন নয়? আমি তাদের এই প্রশ্নটা সবিনয় করতে চাই, তাদের মানে সোল বার্গেনিং এজেন্টকে, যে তারা কিভাবে এই ধরনের একটা অ্যান্টি এমপ্লয়ি এজেন্ডাতে ওয়েজ ডিভিশনে তারা সিওডিতে সই করে এসছেন। যাই হোক, আমরা এখন সবাই এই থ্রেড কালচারের দ্বারা অত্যাচারিত এবং বিভিন্নভাবে অপ্রেসড, সাপ্রেসড অ্যান্ড টর্চার্ড, এবং আমরা অবিলম্বে এর থেকে মুক্ত চাই এবং এই প্রসঙ্গে এবং এই কাজে সাকসেসফুল হতে গেলে সিএসসির বর্তমান ম্যানেজমেন্টেরও সক্রিয় সহযোগিতা কাম্য। ম্যানেজমেন্ট শুড বি ইম্পার্শিয়াল এবং অ্যাপলিটিক্যাল বিকজ এভরি এমপ্লয়ি ইজ এমপ্লয়ার্স অ্যাসেট। সুতরাং সেই অ্যাসেট ভ্যালুটাকে যদি প্রপারলি ইউটিলাইজ করতে হয়, তাহলে তাদের যদি তার থেকে তার ডেডিকেশন টু দ্য কোম্পানি, মানে তার যে এমপ্লয়ারের প্রতি তার যে ডেডিকেশন বা ডিটারমিনেশন বা তার যে সারাদিন কাজ করে তার যে আউটকাম, সেটাকে যদি অপটিমাইজ করতে হয়, তাহলে অবশ্যই ম্যানেজমেন্টকে এটা নিয়ে ভাবতে হবে যে তাদের উত্তরের যা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তাকে বজবজে পাঠালাম, আর যিনি কল্যাণীতে থাকেন তাকে পাঠালাম কামারহাটিতে রিজিওনাল অফিসে বা মেন্সেও বিভিন্ন ধরনের যে মানে উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর যে ট্রান্সফারগুলো হচ্ছে, অর্থাৎ একটা অ্যাটলাসের পুরো জিওগ্রাফিক্যালি ঘুরিয়ে ট্রান্সফার, এইটা কাম্য নয় এবং এইটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার এবং বিভিন্ন রকম শোকজ, সাসপেনশন বা তাদের বিভিন্ন রকম ফেক দিয়ে প্লটিং করে তাদের সাসপেনশন করে দেওয়া, তাদের ওয়েজ কাটিং করা, এগুলোর আমরা তীব্র বিরোধিতা করছি। এবং আমি একটা এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই, 28শে আগস্ট আমাদের পশ্চিমবঙ্গে একটা সাধারণ ধর্মঘট 12 ঘন্টার পালন করা হয়। সেই ধর্মঘটে আমার বাড়ি শ্যামবাজার, আমার কর্মস্থল হচ্ছে শ্রীরামপুর, তাই এই সুদূর দূরত্ব আমি যেতে পারিনি যেহেতু যানবাহনের সমস্যা ছিল। সেই কারণে আমার একদিনের ওয়েজ কাটা গেছে, আমাকে একদিন অ্যাবসেন্ট করা হয়েছে। অথচ 23শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর এই 6টা পূর্ণ কর্মদিবসে এখন যারা সোল বার্গেনিং এজেন্টের সমর্থক তারা পেন ডাউন করে রেখেছেন। তা সিএসসি তো একটা সার্ভিস প্রোভাইডার কোম্পানি, প্রতিদিন অসংখ্য সাধারণ কনজিউমার আমাদের বিভিন্ন রিজিওনাল অফিসে তাদের ডিস্ট্রেস নিয়ে বা তাদের প্রবলেম নিয়ে আসেন। সেক্ষেত্রে তারা এই 6 দিন পুরোপুরি বঞ্চিত হলেন তাদের পরিষেবা থেকে। তাহলে এটা কি একটা সার্ভিস বেসড কোম্পানির
কোম্পানিতে এটা কি হওয়া কি বাঞ্ছনীয়? আশা করি নয়। এটাও বর্তমানে সিএসসির ম্যানেজমেন্টকে এটা ভাবনা চিন্তা করা দরকার। এবং সারাদিন তারা সকাল 9টায় বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দিয়ে তারা বিকেল 5টায় যখন কাজ না করে বেরিয়ে যাচ্ছেন, তাহলে তাদের ভাবা উচিত যে তারা ওয়েস্টটা তো পুরোপুরি নিয়ে যাচ্ছেন, তার বিনিময়ে সেদিন এই 6 দিন তারা কোম্পানিকে কি তারা রিটার্ন দিলেন, কি কাজ করলেন, এটাও আমি ম্যানেজমেন্টকে ভেবে দেখতে বলবো।